الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان أن نقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة زانية أو علم يتفتع به أو وارث ضال يدعو له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما أبلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم لكي لا إله الله لا إله الله لا إله الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর জানাই যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে জুমার ঘর মসজিদে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করে মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জবান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আল্লাহ পাক যেন ওই সমস্ত শহীদদেরকে
শাহাদাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, সকলে আমিন। বিশেষ করে বাইতুল আকসা মসজিদকে রক্ষা করার জন্য যে প্রাণপণ চেষ্টা করছে ফিলিস্তিন মুসলমান, এই ফিলিস্তিন মুসলমানদেরকে এই পর্যন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, মহান মালিক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, সকলে আমিন। যারা বেঁচে আছে আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত তাইয়্যিবা দান করে দেন, সকলে আমিন। যারা অসুস্থ আছেন, বিশেষ করে এখনো পর্যন্ত ইসরায়েল বাহিনীদের বর্বরতা কোনো অংশেই কমতেছে না, কোনো অংশেই কোনো অবস্থাতেই তারা তাদের হামলা করাচ্ছে পিছপা হচ্ছে না। রব্বুল আলামিন যেন সেই বদর যুদ্ধের মতো তাদেরকেও আসমানি সাহায্য প্রেরণ করে, সকলে আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে এই জুমায় মা বাবার খেদমত সম্পর্কে আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে শোনার আমল করা তৌফিকটুকু দান করুন, সকলে আমিন। পৃথিবীর মুহিমের শুনতে যে কথাটা বারবার করে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করেন, মানব যখন সৃষ্টি করেন, সেই মানুষটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, কারো মাধ্যমে নয়, নিজ হাতে নিজেই সৃষ্টি করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি সেখানে প্রাসঙ্গিক কারণে সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষের মধ্যে পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সেখানে পুরুষের পরেই তিনি একজন নারীকে সৃষ্টি করেছেন। এরপর থেকে হযরত আদম আলাইহিস সালাম, যিনি প্রথম মানুষ, প্রথম নবী, সুবহানাল্লাহ বলেন, প্রথম মানুষ, প্রথম নবী, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এক এক করে এই জমিনের মধ্যে মানুষের বিস্তার ঘটাতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক করে মানুষের বিস্তার ঘটাতে লাগলেন। সে এক এক করে বিস্তার ঘটাতে ঘটাতে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত, যেখানে হযরত ঈসা রুহুল্লাহ শুধুমাত্র এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর কুদরতে মায়ের গর্ভে পুরুষের কোনো স্পর্শ ছাড়া মায়ের গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আবার ধারাবাহিকতা শুরু হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মা এবং বাবা উভয় থেকে জন্মগ্রহণ করেছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রাসঙ্গিক আস্তে আস্তে করে এক এক করে আসা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বুঝাইলেন যে আমি মা এবং বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি। এরপরে তিনি বুঝাইলেন আমি বাবা ছাড়াও মা থেকে, শুধু মা থেকে আমি মানুষকে দুনিয়াতে আগমন করাইতে পারি। আবার তিনি বলে বুঝাইতেছেন যে আমি মা বাপ দুইজনের মাধ্যমেই দুনিয়ার মধ্যে মানুষের বিস্তার ঘটাতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক প্রসঙ্গ করে মা এবং বাবা, এই মা এবং বাবা থেকে মানুষগুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে মাধ্যম অনুযায়ী। সেই মা এবং বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রূপ সন্তানদের জন্য দিয়েছেন যে মা এবং বাবার পায়ের নিচে গোটা জান্নাতটা আল্লাহ দিয়ে দিয়েছেন। গোটা জান্নাতটা কি করেছেন আল্লাহ? এখানে দিয়ে দিয়েছেন। এজন্য বলা হয়েছে কারোর জন্য মা জান্নাতি, কারোর জন্য বাবা
জান্নাত, আবার কারো জন্য মা জাহান্নাম, কারো জন্য বাবাও জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুইটা প্রসঙ্গে বলেছেন এখানে, কারো জন্য মা জান্নাত, বাবা জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম, বাবাও কি কারো জন্য জাহান্নাম। জান্নাত এবং জাহান্নামের মধ্যে বারবার ঘুরে ফিরে সেই আশার কথাটা যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন। আর যখন বলা হয়েছে মা বাবার খেদমত করার জন্য, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে লালন পালন করা, ওই সন্তানকে সঠিক রাস্তা দেখানো, সঠিক পথ দেখানো, ওইটা মার দায়িত্ব, বাবার দায়িত্ব। আর মা যখন, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থতা বোধ করে, সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের দায়িত্ব ওই মা বাবার খেদমত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সিস্টেম করে দিয়েছেন, একের পর এক আসবে। খেদমতের ব্যাপারে কোনো কর্ণপাত নয়। সাহাবা কারীম বারবার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মা বাবার খেদমত প্রসঙ্গে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা, আমি আমার বাবার জন্য কতদিন যদি খেদমত করি, কতদিন খেদমত করলে আমাকে যে লালন পালন করেছে, আমাকে যে জন্ম দিয়েছে, এটার হক আদায় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন গর্ভে ধারণ করেছো, গর্ভে ছিলাম, মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল, ওই গর্ভ থাকা অবস্থায় তখন তুমি মাকে বারবার করে এদিক থেকে সেদিক হইতা। হওয়ার সময় যখন মার কলিজায় তুমি তোমার পা দ্বারা আঘাত করতা, তোমার পা দ্বারা লাথি মারতা, একটা নয়, দুইটা নয়, বারবার করে যখন মারতা, ওই সেখানের একটা লাথিরও যদি তোমার মা, ওই একটা লাথির ঋণ যদি তোমার মা তোমাকে পরিশোধ না করায়, মাফ না করে দেয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি এই খেদমত করো, ওই একটা লাথির ঋণ আদায় করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা লাথির ঋণ আদায় করতে পারবে না। কেননা মা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যখন মানুষ বের করে, একটু চিন্তা করে দেখো মুসলমান, মানুষের মধ্যে থেকে মানুষ বের করেছে, এই মানুষের মাধ্যমে রক্তপিণ্ড হচ্ছে, সেখান থেকে বের হচ্ছে এই যে কষ্ট, এই যে তিক্তম। ওই মা যখন তার সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়, রাগে রাগে যখন তার সন্তানের দিকে তাকায়, সন্তান কর্তৃক মাকে যখন আঘাত করা হয়, ওই আঘাত পাওয়ার পরে যখন সন্তান যখন ওই মাকে আঘাত করে, আর মা যখন ওই সন্তানের আঘাত পেয়ে একটা চোখের পানি ফেলায়, রাসূল বলেন ওই চোখের পানিটাই তার জন্য জাহান্নাম হয়ে যাওয়াই যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই চোখের পানিটাই তার জন্য জাহান্নাম হয়ে যাওয়াটাই যথেষ্ট। এর বেশি কিছু লাগে না, এর বেশি কিছু লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন বসলেন, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এখন কি আমি চাইলেই তাদের খেদমত করতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাধ্য করে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই প্রসঙ্গে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে রব, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমাকে ছাড়া কাউকে ঈশ্বর মানি না, কাউকে আল্লাহ মানি না, কাউকে সৃষ্টিকর্তা মানি না। ও মাবুদ, আমাদের মা বাবা আমাদেরকে যুবক বয়সে, ছোট্ট বয়সে যেমনি ভাবে আমাদেরকে আদর করেছে, লালন পালন করেছে, আজকে আমার মা নাই, আমার বাবা নাই, কবরবাসী হয়ে গেছে, তুমিও ফেরেশতাদের মাধ্যমে আমার মা বাবাকে ওইভাবে খেদমতের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুলেটের গুলি মিস হলেও সন্তানের দোয়া মিস হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুলেটের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য মিস হয় না। সেটা হোক দোয়া আর সেটা হোক বদদোয়া। সন্তানের যখন দোয়া করে মা বাবা, দুনিয়ার সমস্ত কিছু মিস হতে পারে, দোয়া মিস হয় না। আবার যখন বদদোয়া করে, ওই বদদোয়াও মিস হয় না। এটা মা, এটা বাবা, এমন করে বলা হয়েছে। শুধু মা বাবার সাধারণ খেদমত নয়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদ করব, আমি শহীদ হব, আমার মনে তামান্না জেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পরে বুঝলেন তার শারীরিক অবস্থা ভালো না। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কি তোমার মা আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা সম্পদ মা, ওই মা এখনো জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মার খেদমত তুমি করো, ওই মা যদি খুশি হয়ে যায় তোমার জন্য জান্নাত ওয়াজিব। ওই মা যদি খুশি হয়ে যায়, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যুদ্ধ করা লাগবে না। ওই জিহাদের ময়দানে গেলে যে সওয়াব, যুদ্ধ করলে যে সওয়াব, তোমার মার খেদমত করলে এর চেয়ে বেশি সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিয়েছেন। কোন যুদ্ধ? যেই যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নামাজকে বন্ধ করে দিয়েছেন, রোজাকে মাহরুম করে দিয়েছেন। ওই যুদ্ধের চাইতেও মা বাবার খেদমত আরো বেশি জরুরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বেশি জরুরি। মার খেদমত করতে চায় না, বাবার খেদমত করতে চায় না, মার সাথে যোগাযোগ রাখতে চায় না, বাবার সাথে যোগাযোগ রাখতে চায় না। অনেকে মনে করে মার সাথে যোগাযোগ রাখলে, বাবার সাথে যদি যোগাযোগ রাখতে চাই তাহলে আমাদের পকেটের পয়সা দেওয়া লাগবে। অনেক সন্তান আছে খরচের কারণে মায়ের সাথে বাবার সাথে যোগাযোগ রাখতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান তার মায়ের জন্য খরচ করবে, বাবার জন্য খরচ করবে, এর চেয়ে উত্তম আদর্শ, উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। এর চেয়ে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, তোমার সাথে আমার তো রেগুলার কথা হয়, তবে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথে অবস্থান করবে কে? জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, ওই জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে অমুক জায়গার একজন কসাই। মুসা কালিমুল্লাহ একটু হতাশ হলেন। এত বিজ্ঞ মানুষ থাকতে, ভালো মানুষ থাকতে, নামাজি ব্যক্তি থাকতে, অমুক থাকতে, সমুক থাকতে, একজন কসাই আমার জান্নাতের সাথী হবে, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি এখান থেকে বুঝবে না, এটার ব্যাপারে আমি তোমাকে বলবো না। তুমি যাও, ওই লোকের খোঁজ খবর নাও। মুসা কালিমুল্লাহ খুঁজতে খুঁজতে সেই বাজারে গিয়ে হাজির। দেখলেন একজন কসাই গোস্ত কাটে, গোস্ত বিক্রি করে। তিনি সেখানে সারাদিন সময় দিলেন, কিন্তু তার থেকে কোনো কিছুই বুঝতে পারলেন না যে কি বাড়তি আমল করার কারণে
আমি নবীর সাথে এই কসাই জান্নাতে থাকবে। বেচা বিক্রি যখন শেষ হয়ে গেল, মুসা কালিমুল্লাহ কসাইয়ের সামনে গেলেন, আর কসাইকে বললেন, আমি আপনার মেহমান হতে চাই। কসাই বললেন, আমার তো তেমন কোনো মেহমানদের করার মতন ক্ষমতা নাই, তারপরে যত আপনি আসছেন, চলেন বাড়িতে, যতটুক আমার আপনার রিজিকে আছে ততটুকু আপনি খাবেন। মুসা কালিমুল্লাহকে তিনি নিয়ে গেলেন, তিনি বাড়িতে গেলেন, বাড়িতে অবস্থান করলেন, থাকলেন। একদিন হয়ে গেল, তারপরে এমন কোন আমল দেখতে পারলেন না একজন নবীর সাথে জান্নাতে থাকবে। সকালবেলা যখন বের হয়ে আসবে, ওই লোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি এমন কাজ করেন যে কাজ করার কারণে আপনি ওই নবীর সাথে, মুসার সাথে আপনি জান্নাতে থাকতে চান? কসাই বললেন, ওহে ব্যক্তি শোনো, আমি এমন কি কাজ করি বা কি এমনটা জানি না, আমি যখন বাজার থেকে আসি, সর্বপ্রথম আমি আমার মায়ের ঘরে প্রবেশ করি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মায়ের ঘরে প্রবেশ করি, আমি বাজার থেকে গোশত এনে আমি কেটে আগে রান্না করে আমার সন্তান স্ত্রীদেরকে না খাওয়াইয়া আগে আমি মাকে খাবার দেই। মায় খাবার খাওয়ার পরে এরপরে আমরা ঘরের সকলে মিলে খাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর গুনগুন করে আমার মা প্রতিদিন করে আমাকে দোয়া করে আমার সন্তানরা যেন মুসার সাথে জান্নাতে থাকে। মুসা কালিমুল্লাহ চোখের পানি ফেলাই দিলেন, আর বললেন, ওহে ব্যক্তি শোনো, তুমি কি আমাকে চিনেছ? না, আমি সেই ব্যক্তি যেই ব্যক্তির সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মুসা, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। তোমার মা যে দোয়া করেছে, দুনিয়ার সমস্ত কিছু মিস হতে পারে, মায়ের দোয়া সন্তানের জন্য মিস হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কখনো সন্তানের জন্য মিস হয় না, বাবার দোয়া কখনো সন্তানের জন্য মিস হয় না। তোমার মা তোমার জন্য যে দোয়া করেছে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেছে। আমি মুসা, তুমি জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে সন্তানেরা, এমন কিছু সন্তানও দেখা যায় যে মা যখন মারা যায় খবরও নেয় না, বাবা যখন মারা যায় খবরও নেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের জন্য যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত দান সদকা করুক, যাই কিছু করুক না কেন, মা বাবাকে খুশি করাইতে না পারলে তার জন্য জাহান্নামটা একেবারে হাজির। নাউজুবিল্লাহ বলেন। মা বাবাকে যদি খুশি করাইতে না পারে, জাহান্নামটা নিশ্চিত। এখন মা যখন মারা যায়, আবার অনেকে আছে দেখবেন, মা বেঁচে থাকা অবস্থায় মার খবর নেয় না, মা বাবার খবর নেয় না, খেদমত করে না। মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ি বেশি আপন হয়ে যায়, মা বাবার চাইতে শ্বশুর বাড়ির লোকেরা আপন হয়ে যায়। মার খবর নাই, শ্বশুরের জন্য আলাদা করে প্রাইস কিনা হয়। বাবার খবর নাই, শাশুড়ির জন্য আলাদা করে প্রাইস কিনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের জন্য লানত, এদের জন্য লানত। কেন? তোমার শাশুড়িকে অমর্যাদা করতে বলা হয় নাই, আগে মা বাবা, তারপরে অন্যজন। সুবহানাল্লাহ। এই আইন থেকে, ইসলাম থেকে যারা একটু নড়চড় হয়ে যাবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। বড় মুখ করে স্ত্রীকে খুশি করার জন্য আপনি স্ত্রীকে খুশি করান, তবে অতটুকু যে স্ত্রী মায়ের খেদমত করতে রাজি, যে স্ত্রী বাবার খেদমত করতে রাজি। আবার দেখা যায় অনেকের স্ত্রী আন্দোলন করে, মার সাথে বাবার সাথে থাকবো। আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে যায়, মহিলারা যখন বউ থাকে, যুবক থাকে, যুবতী থাকে, তখন আন্দোলন করে শ্বশুর শাশুড়ির সাথে থাকা যাবে না, নিজের সংসার নিজেকে গুছাইতে হবে। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আবার ফতুয়া জারি করে দেয়, বউদের সাথে তো আমরা থাকবো, আমরা তো নারীর সাথেই থাকবো। তাহলে আপনি যখন
যুবতী ছিলেন, তখন শ্বশুর শাশুড়ি কোথায় ছিল? ইসলাম এটাকে শিক্ষা দিচ্ছে না, ইসলাম শিক্ষা দিচ্ছে আগে মায়ের হক, আগে বাবার হক, তারপর অন্যজনের হক। এটা ইসলাম, এটা আপনাকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করো, কার খেদমত করব? তোমার মায়ের। আবার যখন জিজ্ঞেস করো, কার খেদমত করব? রাসূল বলেন, তোমার মায়ের। এরপরে তখন বলছে, কার খেদমত করব? তখন বলছে, তোমার বাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান, এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান, এমন সন্তান তৈরি করা যাবে না যে নামাজ চিনে না, রোজা চিনে না, যার জন্য আমাকে জাহান্নামী হতে হবে। সন্তানের জন্য অসংখ্য বাবারা, অসংখ্য মারা জাহান্নামের টিকিট কেটে বসে থাকবে, শুধু সন্তানের জন্য। সঠিক পথ দেখায় নাই, হালাল খাওয়াই নাই, হারামে ব্যস্ত। ইসলাম এত কঠিন নয়, আবার ইসলাম এত সহজ নয়। আপনাকে বুঝতে হবে যে ইসলাম কি জিনিস, ইসলাম কেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু বাবা মায়ের খেদমত করা তৌফিকটুকু দান করে, সুবহান আমিন। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, সর্ব অবস্থায় দোয়া করা, চোখের পানি ফেলে কাঁদা। কারণ মায়ের একটা ঋণ যদি মা মনে করে যে আমার সন্তান আমাকে আঘাত করেছে, একটা ঋণই যদি মা মনে রাখে, তাহলে ওই একটা ঋণের জন্যই আমাকে জাহান্নামী হতে হবে। যাদের মা বাবা কবরবাসী, আল্লাহ পাক যেন সকলের মা বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, সেগুলো আমিন। আয়াতুল কুরআন আলাল ওয়ালিদাইন ওয়া হাক্কুল্লাহ আল্লা ইয়াবুদুন নাস ইল্লাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। এর হাকুকুল ওয়ালিদাইন মাকদুমাতুল হাকুকুল আবিদ। إن حق وحق الوالدين تجاهد الطفل هو أن يعمل الطفل والدين معاملة حسنة ولا يسمع لهم مشكال. وفي هذا السياق يقول الله تعالى واعبدوا الله ولا تشركوا به وبالوالدين إحسانا ووصية الإنسان بوالد إحسانا وأوصيت الناس أن أشكر والديك وإنك إلى ترجعون. حديث حقوق الوالدين. سأل أحد الصباحة النبي صلى الله عليه وسلم من أحق بالنبي مني؟ فقال النبي صلى الله عليه وسلم أملك فصاحل صاحل. مرحلة أخرى فقال النبي صلى الله عليه وسلم فسؤال صحات مرض أخري. فقال النبي صلى الله عليه وسلم أمك. فصار صاحبته. فقال النبي صلى الله عليه وسلم لا يبكي. قال رسول الله صلى الله عليه وسلم الوالدان حمامة جنتك ونارك، أي إشادة حصلت على الجنة بحسن خالق. إن أنت عصيم قضاء النار. وكما أنه لا لعنة الله لعنة على حقوق الوالدين، كذلك هناك إعلان وكان على طائفتهما. قال رسول الله صلى الله عليه وسلم إذا نظر والد المخلصين مخلص إلى والديه نظر فضل الله آمن الله أعطى الله تعالى بكل نظائر حج مبارك. قال رسول الله صلى الله عليه وسلم فاريقي فهمي امرأة بعضه وقاعدته وفائدة واضحي. فقال النبي صلى الله عليه وسلم نعم هنالك وهو لعالدهم له ولا استغفار لذنوبهم وعداء صيام وشريعة وحسن صلاة الأقارب وحرة أصواتكم ومن ذلك حسن الله. وفي الحديث الآخر رضى الله والدين رضى الله واسقط الوالدين. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।